পার্টির ব্যানারকে আনবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন তো উনি কি, উনি কি? উনি একাধারে নামাজ পড়বেন, একাধারে পুজো করবেন, চার্চে যাবেন। এই নাটক করার কি থাকতে পারে? এই নাটকের প্রয়োজন নেই। আপনার দেখার কথা হচ্ছে দেশে মুসলমান স্বাধীনভাবে তার ধর্ম পালন করবে, হিন্দু মানুষ স্বাধীনভাবে তার ধর্ম পালন করবে, খ্রিস্টান মানুষ, বৌদ্ধিক মানুষ প্রত্যেকে স্বাধীনভাবে চলবে। আপনাকে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান হতে হবে না, আপনি শুধু মানুষ হয়ে যান। আপনি যদি মানুষ হয়ে যান তাহলে এই দেশটা বেঁচে যাবে। ধর্মের সুশ্রুড়ানি দিয়ে, ধর্মের উস্কানি দিয়ে রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি আমরা চাই না। আপনাকে ইমাম ভাতা দিতে হবে না, মসজিদ ভাতা দিতে হবে না। আপনি ওই ওয়াকফ বোর্ডের সম্পত্তিটা অ্যাসেসমেন্ট করে ওয়েবসাইটে ডিক্লেয়ার করুন কত সম্পত্তি আছে, কত আয় আছে। ওয়াকফ সম্পত্তির প্রকৃত যদি আয় আছে তাহলে মুসলমানের জন্য না, বাংলার প্রতিটা ছাত্র ছাত্রীর লেখাপড়ার উচ্চ শিক্ষা পর্যন্ত হয়ে যাবে। এত সম্পদ আছে, সকলের জন্য এই দেশের সম্পদ। তো আপনি বলবেন আমি ইমামকে মাইনে দিলাম, আমি মুয়াজ্জিন দিলাম, পূজা পান্ডালে 10,000 টাকা দিলাম, আমার ফটোটা ভালো করে লাগাও। এইসব জিনিস নোংরামি চলবে না। দেশের সম্পদ দেশের মানুষের কাজে লাগবে। আজকের দিনে আমরা আমার 5 জন দলিত মানুষ, বাংলাভাষী এবং ভারতবর্ষের যেখানে উর্দু ভাষী, মারাঠি ভাষী কৃষকরা আত্মহত্যা করছে, নিরীহ মানুষ যে যেখানে হত্যা করছে, তাদের জন্য আমরা শোক জ্ঞাপন করছি। আমরা এই লড়াইয়ের ময়দানে আছি। আমরা এই জাতিভেদ, ভাষার ভেদাভেদ এবং বর্ণের ভেদাভেদ এটাকে আমরা শেষ করতে চাই, নির্মূল করতে চাই। ভারতবর্ষ এগিয়ে যাবে। ভারতবর্ষকে বিক্রি করে জাতপাতের লড়াই আমাদের লাগিয়ে দেওয়া হচ্ছে, এই লড়াই আমরা শেষ করতে চাই। এবং আগামী দিনে আমরা 6 ডিসেম্বর কলকাতা পথ কাঁপাবো। এখন থেকে লড়াইয়ের ঘোষণা হয়ে গেছে। প্রতিটা সভা সমিতি, ইনডোর আউটডোর যেখানে হয় একটাই স্লোগান হবে, 6 ডিসেম্বর কলকাতায় চলো, ধর্মতলায় চলো। কলকাতা ওই দিন স্তব্ধ হবে। আমরা সবাই এখন থেকে